আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে সূরাতুল ফালাক ও শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে শিক্ষা দিব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনারা নিজেরাই পুরা কোরআন শরীফ বানান করে দেখে দেখে রিডিং পড়তে পারবেন। পুরা কোরআন শরীফ সহি করে পড়তে হলে আপনাদেরকে যা যা জানা লাগবে সব আমি আপনাদেরকে A to Z জানিয়ে দিব, বুঝিয়ে দিব, শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। কফলাম পেশ কুল কুল, কফলাম পেশ কুল, হামজা জবর আ। আলিফকে হামজা বলার কারণ হলো আলিফের উপরে জবর জেরফে জজম এমন কিছু চলে আসলে আলিফ আর আলিফ থাকে না, আলিফ হামজা হয়ে যায়। আর আলিফের উপর কিচ্ছু না থাকলে আলিফ আলিফই থাকবে, ঠিক আছে। হামজা জবর আ, আইন পেশ উ, পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টান। আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় 6 জায়গায় এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। 6টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ। আমরা এখানে দেখতে পাচ্ছি পেশের বাম পাশে জজমালা ওয়াও, তাই আমরা এখানে এক আলিফ টান দিব। আইন পেশু জাল ফেজু, কুল আউযু, বাজের বি রবা জবর রব্বি রব, বালাম জের বিল, বি রব্বিল, ফা জবর ফা, লাম জবর লা, কব জের কি, ফালাকি, থামলে হবে ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খলাক। মিম নুন জেরে মিং, মিং এখানে গুণনা করার কারণ হলো নুনে সাকিন। আমরা দেখতে পাচ্ছি নুনে সাকিনের পরে শিন, খেয়াল করে শুনুন। নুনে সাকিন জজমালা নুনকে নুনে সাকিন বলে, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুণনা হয় না। 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। আবারও বলতেছি হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এই 8 হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুণনা করিয়া পড়িতে হয়। এখানে আমরা নুনে সাকিনের পরে 8 হরফের কোনো হরফ দেখতে পাচ্ছি না, তাই আমরা এখানে গুণনা করে পড়ব। মিম নুন জেরে মিং, শিন র জবর শার, র জের রি, মিং শাররি। মিম আলিফ জবর মা, এক আলিফ টান, খ জবর খ, লাম জবর লা, খলা, কব জবর ক, খলা ক, থামলে হবে খলা ক। খলা ক হবে কেন? আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয়। সেই কারণে কফে আমরা মনে মনে একটি জজম দিয়েছি। আর একটি বিষয় হলো আরবি পড়ার সময় 5টি হরফের উপরে জজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয়। 5টি হরফ হলো কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয়। আর কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া। কফে যেহেতু আমরা মনে মনে একটি জজম দিয়েছি, তাই কফ হয়ে গেল কলকলা, ঠিক আছে। মা খলাক, মিন শাররি মা খলাক, ওয়া মিন, ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিং, অমিন, শিন র জবর শার, র জের রি, শাররি, ওয়া মিন শাররি। গইন আলিফ জবর গ, এক আলিফ টান, সিন জের সি, কব 2 জের কিন, গ সি কিন। হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইজা,
গাসিকিন ইযা ওয়াও জবর ওয়া কব জবর ক বা জবর বা ওয়া ক বা থামলে হবে ও কব গাসিকিন ইযা ওয়াকাব ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد واو زبر وا ميم نون زر من ومن شين لا زبر شر نون زرين شرين নুন ফা জবর না ফা খারা জবর ফা সা খারা জবর সা তা জেরতি শাররিন নাফাসাতি শাররিন এখানে গুণনা করার কারণ হলো এটা হলো ওয়াজিব গুণনা। আরবি পড়ার সময় নুনে এবং মিমে যদি তাজদিদ দেখেন আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার কোনো দরকার নাই। নুনে মিমে তাজদিদ দেখলেই গুণনা করিয়া পড়িবেন। এই গুণনাটাকে ওয়াজিব গুন্না বলে, ঠিক আছে। শাররিন নাফাসাতি ফালাম জের ফিল আইন পেশ উ কব জবর ক দাল জের দি ফিল উকদি থামলে হবে ফিল উকদ ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ومن شر حاسد إذا حسد واو زبر وا ميم نون زر من ومن شين را زبر شر را زر شر ومن شر حالف زبر حا এক আলিফ টান সিন জের সি দাল দুই জের দিন হাসিদিন হামজা জের ই জাল আলিফ জবর জা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান ইজা হা জবর হা সিন জবর সা দাল জবর দা হাসাদা থামলে হবে হাসাদ ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। সম্মানিত আমার দিনী ভাই বোনেরা, আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।